আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছু কথা বলবো। কথাগুলো কি কথা হলো গিয়া যে যদি কোনো মানুষ মাস্টার্স মানে বাংলাদেশে না পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আর তার আচার আচরণ যদি ভালো না হয়, মানুষ তাকে সভ্য শিক্ষিত বলে না। আবার কিছু মানুষ আছে গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের, তার আচার ব্যবহার দেখে মনে হয় সে যেন অনেক শিক্ষিত। এই জন্য আপনাকে আপনার জায়গা পরিবর্তন করতে হইবে। কারণ আপনি গ্রামে বসে কখনো শিক্ষিত মানুষের আচার ব্যবহার দেখতে পাবেন না, আবার শহরে বসেও আপনি কখনো গ্রামের মানুষের আচার ব্যবহার দেখতে পাবেন না। আল্লাহ তাআলাই বলছে, যেই জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না, আমি তার ভাগ্য পরিবর্তন করি না। এজন্য আপনি যেই স্থানে আছেন সেই স্থান থেকে একটু সরে দাঁড়ান, একটু পজিশন পাল্টান, দেখবেন আপনি যেই পজিশনে ছিলেন সেই পজিশনের যোগ্য আপনি ছিলেন না। আপনি বর্তমানে যেই পজিশনে আছেন, আল্লাহ তাআলা আপনাকে ওইখানেই আনতে চাইছিল, কিন্তু আসছেন একটু দেরি করে। তো যদি কোনো মেট্রিক পাস মানে এসএসসি পাস ব্যক্তি যদি এমএ পাস লোককে শাসায়, সেটা কখনোই সম্ভব নয়। কেননা মেট্রিক পাস তার জ্ঞান অতটুকুই, সে চিন্তা করে যে আমি এই পর্যন্ত, কিন্তু যে একটু শিক্ষিত এমএ পাস মাস্টার্স পাস, তার জ্ঞান গরিমা আছে, কিন্তু মেট্রিক পাসের আওতায় চাকরি করে বিধায় সে সেইটা দেখাইতে পারে না। এখন ওই মেট্রিক পাসওয়ালা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু সে যে জানে না যে হাত একটা এই দিকে ফিরাইলে আর চারটা যে তার দিকে ফিরে রয়েছে, এই চারটা তো আমার দিকে ফিরে রয়েছে, আমি একটা না ওই দিকে ফিরেছি, সেইটা সে বোঝেও না, কারণ তার শিক্ষার জ্ঞান কম। তার শিক্ষার জ্ঞান যদি বেশি থাকতো তাহলে সে অবশ্যই বুঝতো। এই জন্য কারো রিজিকে কেউ হাত দিতে পারে না। আল্লাহ তাআলা যার রিজিক যতটুকু রাখছে সে ততটুকুই খাবে, এর বেশিও খাইতে পারবে না, কমও খাইতে পারবে না। তাই অল্প শিক্ষিত লোককে বোঝানো যায় না, কারণ সে চিন্তাই করে যে আমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই। এই জন্য সে তার মাথায় ওইটাই সেট করে নিয়েছে যে আমি সবচেয়ে বড় শিক্ষিত, আমি সবচেয়ে বড় জ্ঞানী। তার থেকেও জ্ঞানী যে আছে, যে মুসা আলাইহিসসালামের চেয়েও যে জ্ঞানী আছে, এটা মুসা আলাইহিস সালাম বিশ্বাসই করলো না। আল্লাহ তাআলা চাক্ষুষভাবে কাকে দেখাইছে? খিজির আলাইহিসসালামকে দেখাইয়া আল্লাহ তাআলা শিখাইয়ে দিল যে মুসা, তুমি যে জামানার সবচেয়ে বড় শিক্ষিত, নিজেকে বড় শিক্ষিত দাবি করো, তোমার চেয়েও বড় শিক্ষিত আছে। এই জন্য কেউ কারোর ক্ষতি করার চেষ্টা না করি। যদি আপনি আজকে আমার ক্ষতি করার চেষ্টা করেন, আমার ক্ষতি করতে হইবে না। এমন আছে আমাকে যতটুকু ক্ষতি করছেন তার থেকে বড় ক্ষতি আপনারও হয়ে যাবে। এই জন্য সবাই সবার দিকে চিন্তা ভাবনা ভালো করে তারপরে থাকি। আর একটা বিষয় হলো, আপনি যেই স্থানে আছেন বর্তমানে, আপনি যদি 1000 টাকা দৈনিক ইনকামের যোগ্য ব্যক্তি হন, কিন্তু নিজের পরিস্থিতির কারণে আপনি 100 টাকা, নিজের পরিস্থিতির কারণে 100 টাকা মজুরিতে চাকরি করেন। এখন যেই ব্যক্তি 1000 টাকার পারিশ্রমিক না দিয়ে 100 টাকায় পারিশ্রমিক পায়, সে কি কখনোই আপনার ভালো চাইবে? সে তো চাইবে যে আমি 1000 টাকা
খরচ করব কেন, আমি 100 টাকা দিয়ে যেহেতু লোক পাই। তাই আপনার চিন্তা করতে হইবে যে আপনি যেহেতু 1000 টাকা ইনকামের লোক, তাইলে আপনি এখানে 100 টাকার এখানে পড়ে থাকবেন কেন? সেই জন্য আপনাকে মানুষ অনেক ভয়ভীতি দেখাবে। এটা কিচ্ছু করার নাই, আপনার নিজের পরিবর্তন নিজেকেই আনতে হইবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এবং সুবুদ্ধি দান করুক। আমরা সবাই সঠিকভাবে নিজের জীবন পরিচালনা করি, নিজের ভবিষ্যৎ চিন্তা করি, বাচ্চা, স্ত্রী, এদের চিন্তা করি, নিজের ভবিষ্যৎ কী হবে সেই চিন্তা করি। টাকার গরম, ক্ষমতার গরম, এগুলা দিয়া মানুষকে পরাজিত করা যায় না। যদি সেইটাই যাইতো তাহলে দেখছেন শেখ হাসিনার টাকারও অভাব ছিল না, ক্ষমতারও অভাব ছিল না, কিন্তু মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবং সে সাধারণ মানুষের ভয়ে সে হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য হয়েছে, এত মানুষকে ভয় পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।